আসসালামু আলাইকুম রাফুই ভাইয়া, কি অবস্থা? কেমন আছেন? ভালো আছেন? বলে যে ভাই বন্ধুরা, তুই এখন ওমান টাইম হচ্ছে আমরা এই 12:30 বাংলাদেশ টাইম হচ্ছে 2:30 রাত হয়ে। তো কালকে ঘুরতে গেছিলাম, যে ওখান থেকে কিছু বড়ই এনেছিলাম। তো বড়ইগুলো আর কিছু আচার বানানো, এখন আপনাদেরকে একটু দেখাবো আর কি। তাই ইয়ে দিয়েছিলাম, এই আমরা কিছু পাঁচফোড়ন দিয়েছি, 2টা শুকনো মরিচ, 3টা, আর 2টা এলাচি, একটা দারচিনি, আর 2টা তেজপাতা দিয়েছি, আর একটু আদা পেস্ট দিয়েছি। তো এখন আমার এইগুলো মশলাগুলো হয়ে গেছে, এখন আমি বড়গুলো দিয়ে দিই। তো আমি এখানে ইয়ে দিলাম একটু রসুন দিলাম, কয়েক রসুন দিচ্ছি। তারপরে যে বড়গুলো দিলাম, লবণ দিলাম, হলুদ দিলাম। এখন টক মিষ্টি জাল বানানো চিলি স্টিক দেবো একটু। আর এখান থেকে আপনার ভাবি আমার এগুলো হিসেবে কাজ করে দিতেছি, তো এবারে আমার ফল কাটিয়ে দিচ্ছি, তার দুধ গরম করে দিতেছে। তো আমি আমার এই মালটাগুলো খাবো এখন, আর আচারগুলো আর বাড়াবো, বাস কাজ একটাই আমার। তো আম খাইলে আসিয়েন, আর আচার তো ইনশাল্লাহ খেতে পারবেন, আসতে পারবেন। আচারের কালারটা দিতেছে এখন একটু মিষ্টি দিচ্ছে, টক মিষ্টি যারা সবার মনে হচ্ছে একটু। তো এবারে রুমেই আছিল না, ভিনিগার আছিল না, তো এই ভিনিগারটা আনলাম দোকান থেকে। এখন যাই দোকান থেকে ভিনিগারটা আনছি। আপনারা কি ভিনিগার এটা ইউজ করেন নাকি জানাইবেন আপনারা ভাইয়েরা। আমাদের আচার প্রায় রেডি। যারা এখন শুধু পাঁচফোড়নটা দিয়ে দেবো, পাঁচফোড়নের পাউডার করে রাখছিলাম একটু, এখন পাঁচফোড়নটা দিয়ে এখন নামাই ফেলবো। ওকে, আল্লাহ হাফিজ। আপনার ভাইয়েরা কেমন কালারটা হচ্ছে জানাবেন, একটু কেমন আচারটা কেমন হচ্ছে একটু জানাবেন। এইভাবে হচ্ছে আচারটা, অনেক স্বাদ। ওকে, আল্লাহ হাফিজ।